দম বিরিয়ানি। এটা রান্না করা কিন্তু খুবই সহজ, কিন্তু আমাদের সামনে উপস্থাপনা করা হয় এমনভাবে যে দম বিরিয়ানি রান্না করা খুবই কঠিন। আমি কিন্তু সেটা মনে করি না। আজকে দম বিরিয়ানি রান্না করব, দেখুন কত সহজে এবং খুবই সুন্দরভাবে আমি দম বিরিয়ানিটা করে ফেলব। চিকেন বিরিয়ানি আমি এখানে 3 কেজির চিকেন নিয়েছি, ভালো করে কুটে বেছে ধুয়ে নিয়েছি। তারপরে সেটার মধ্যে মশলা টশলা সব দিয়ে, বিরিয়ানির যত মশলা আছে সব দিয়ে আমি 2 ঘন্টার মতো এটাকে রেখে দিয়েছি ম্যারিনেট করে। আর কী মশলা দিয়েছি সেগুলো তো আপনারা জানেনই, খুব সহজ। সেটা হচ্ছে বিরিয়ানির মশলা, আর দিয়েছি একটু হলুদ, মরিচ, আদা রসুন বাটা, টক দই। ব্যাস, এগুলোই হচ্ছে আমার উপকরণ। এগুলো আমি ম্যারিনেট করতে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য। আর এখানে আরেক চুলোতে দিয়ে দিয়েছি পানি গরম করতে। সে পানির মধ্যেও কিন্তু আস্ত জিরে, এলাচি, দারচিনি, লবঙ্গ, শাহি জিরা সব দিয়ে, লবণ, তারপরে একটু তেল দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর সেখানে দিয়ে দিয়েছি 1 কেজি পোলাওয়ের চাল। আমি এখানে 3 কেজি মাংস নিয়েছি, আর নিয়েছি পোলাওয়ের চাল 1 কেজি। যাই হোক, পোলাওয়ের চালটা যখন অনেকটা সেদ্ধ হয়ে যাবে, ঠিক এরকম একটু দানা দানা থাকবে, তখনই আমরা ঠিক এই গরম পোলাওটাকে ওই ম্যারিনেট করা মাংসের মধ্যে দিয়ে দেবো। তার আগে আলুগুলো যে দেখছেন, এই আলুগুলো কিন্তু আমি একটু ভেজে নিয়েছি, হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে জাস্ট অল্প একটু ভেজে নিয়েছি। তারপর সেটার মধ্যে একদম গরম পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কেমন ধোঁয়া উঠছে, আর এই ধোঁয়ার ভাপে কিন্তু রান্না অনেকটা হয়ে যাবে। আর দুধের মধ্যে একটু জাফরান দিয়ে রেখেছিলাম, ঘি দিয়ে রেখেছি, সেগুলোও ছড়িয়ে দিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তা আর ধনে পাতা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি। এর উপর আবার পোলাওয়ের চালগুলো দিয়েছি, তার উপর আবারও ডেকোরেশন করে দিয়েছি। আর আলাদাভাবে একটু জাফরান দিয়েছি যাতে বিরিয়ানিটা কালারফুল হয়। এর ওপরে দিয়েছি যথেষ্ট পরিমাণে 3 থেকে 4 চামচের মতো ঘি আর কাঁচামরিচ। ব্যাস, দিয়েই চুলোর উপর দিয়ে দিলাম। সে চুলোটা প্রথমে আগে একটু হাই হিটে দিয়ে নিয়েছিলাম। যখন আমার হাঁড়িটা গরম হয়ে গেল, তখন আমি কিন্তু সেই আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে একটা তাওয়ার ওপরে এই হাঁড়িটাকে চড়িয়ে দিলাম। আর যেহেতু ননস্টিক হাঁড়ি, ঢাকনার তো একটা ফুটো থাকবে, সেই ফুটোটা আপনি যে কোনো টিস্যু বা কাগজ দিয়ে বন্ধ করে দিলেই হবে। ব্যাস, আর কোনো কিছু করতে হবে না। একদম 40 মিনিটের জন্য নিশ্চিন্তভাবে আপনি অন্য কোনো কাজ ঘরের করে ফেলতে পারবেন। সেই একদম আটা ময়দা দিয়ে ডো তৈরি করে সেগুলো হাঁড়ির চতুর্দিকে লাগানো, এগুলো কোনো কিছুই করতে হবে না যদি আপনি ননস্টিক হাঁড়িতে এই রান্নাটা করেন। সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি কিন্তু 40 মিনিট পরে আবার ফিরে আসলাম, এবং দেখতেই পাচ্ছেন কালারটা কী সুন্দর হয়েছে, দারুণ একটা বিরিয়ানি হয়েছে।